দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটাই প্রশ্ন, মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স কবে আসবে। তাদের আশা ও উদ্বেগের কেন্দ্রে একটাই বিষয়, অর্থ মন্ত্রণালয় কবে ঘোষণা দেবে, আর সেই ঘোষণা কি পরিমাণে স্বস্তি দেবে তাদের। আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি, আমি না তো বলি নাই, হাও বলি নাই। এবার খালেদ মহিউদ্দিনের টকশোতে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্য স্পষ্ট হয়েছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া এতদিন ছিল কিছুটা বিস্ময়কর। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্যার, আমাদের একজন দর্শক অনেক আগে যেহেতু প্রশ্ন করেছেন, আমাদের অনেকে এই প্রশ্নটা করলো, উনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবারই প্রশ্ন করেছেন। ওনার নাম শাহাদাত রুবেল। উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা, বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা। বিশেষ করে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ, এবং তারা যে একটা দাবি করেছে, এটা আপনিও জানেন, এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা। না, এটা প্রথমত পে স্কেলটাকে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের পে স্কেল আমরা টাচই করবো না। আচ্ছা, বুঝতে পারছেন তো, ডক্টর ফরাসুদ্দিন সহ করে গেছে, এগুলো কিন্তু আমরা করতে পারবো না। এবং এই জন্য আমরা আছি যে বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেল ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে না, এগুলো আমরা টাচ করতে পারছি না। কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন, ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা আমরা দেখছি, এটা ফাইন্যান্স বেসড আমরা এক্সামিন করছি। এখানে হলো কি, এগুলো বিশেষ করে আমি জানি যে কোনরা সবচেয়ে কারোর সাথে বেশি এফেক্টেড, যারা একেবারে 10 থেকে 13, 1-2 ওরা এতটা না। তা আমরা এটা কিন্তু এখানে কত জিনিস আছে যে আমরা যদি এটা করি, গভর্নমেন্টের ওই মহার্ঘ ভাতাটা, এখন এটা কিন্তু ইনফ্লেশন একটা টেন্ডেন্সি, চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে। হাতে যাওয়া মানে অনেক দিনের পুঞ্জীগত টাকা খরচ করবে, তাই না? সেটা আমরা একটু কষ্টে দেখছি, টাইমিংটা সেটা। তবে এটা সক্রিয় বিবেচনা আছে, আমরা দেখবো কখন কি করা যায়। আরেকটা জিনিস, এটা হলো অনেক সময় কি অন্যরা তখন আসবে, অটোনমাস বডির ওদের তো গ্রেড আছে, যেমন আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, পাওয়ার ডেভেলপমেন্ট আছে, আমরা ওরা বলে যে আমরা তো এই গ্রেডে অনেক আটকে আছে, আমাদের কি, এটা কিন্তু বিরাট হিসাবে চাপ পড়বে। তবু সরকারি কর্মচারীরা ওরা রিলেটিভলি কষ্টে আছে। তার মানে স্যার, আপনারা পে স্কেলে হাত দিচ্ছে না, সেটা আসলে নির্বাচিত সরকারি এসে এটা করার কথা, তারাই এটা করবেন, এবং মহার্ঘ ভাতার ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন, কিন্তু বাজার এবং অন্যান্য কিছু বিবেচনা, এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত না। এবং আমার বাজেট কনস্ট্যান্ট যেটা আপনি দেখেন, গত 5 মাসে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ট্যাক্স কালেকশন ওয়াজ ভেরি লো। ওকে, মানে আপনি ব্যবসা বাণিজ্য যেতে পারে 4-5, 3-4 মাস বন্ধ ছিল, এখন পিক আপ করছে।